আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি ধানের শীষ প্রতীক বিজয়ী লাভ করে জনাব তারেক রহমান যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারেন, সরকার গঠন করতে পারেন, তাহলে তিনি বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের কল্যাণে তিনি কাজ করবেন। সেই কারণে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটি পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনাটি হচ্ছে দেশ এবং দেশের মানুষের জন্য। প্রিয় মা বোনেরা, জনাব তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতা আসলে গ্রামের মায়েদের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রতিটি পরিবারের একজন করে মা মাসে 2500 টাকা, বছরে 30,000 টাকা একজন মা বছরে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে পাবেন। কৃষকরা ফার্মার কার্ড পাবেন, যে ফার্মার কার্ডের মধ্য দিয়ে তাদের কৃষি উপকরণ সামগ্রিক সহায়তা পাবেন। বন্ধ মিল কলকারখানাগুলিকে চালু করা হবে। বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের 1.5 বছরের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, সেই উদ্যোগ গ্রহণ করবেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষিত বেকাররা তারা মেধার ভিত্তিতে চাকরি পাবে। ঘুষ দুর্নীতি সব চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। মসজিদের ইমাম মুয়াজ্জিম খতিবরা তারা সম্মানী পাবে। মন্দিরের যারা পুরোহিত রয়েছে তারা সম্মানী পাবে। খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের সেই ধর্মাবলম্বীর ধর্মগুরুরা তারাও সম্মানী পাবেন। প্রিয় মা বোনেরা, বিএনপি ক্ষমতা আসলে জনাব তারেক রহমান যদি বাংলাদেশের সরকার গঠন করতে পারেন এবং আমাদের প্রিয় নেতা জননেতা জনাব ফারাজি মতিয়ার রহমান মতি ভাইকে আপনারা যদি এমপি নির্বাচিত করতে পারেন, তাহলে তিনি সর্বপ্রথম সংসদে গিয়ে ওই ভাষার সমাধানের জন্য কাজ করবেন। তিনি আমাদের নৌবন্দরকে আধুনিক নৌবন্দরে পরিণত করবেন। নৌপড়ার যানজট নিরসনের জন্য বাইপাস সড়ক নির্মাণ করবেন, ই পার্ক নির্মাণ করবেন, অভয়নগরে স্টেডিয়াম নির্মাণ করবেন, সন্ত্রাস দুর্নীতি নির্মূল করবেন, বাংলাদেশের এই অঞ্চলের মানুষের কল্যাণে তিনি কাজ করবেন। সেই কারণে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, 12 তারিখে আপনারা দলে দলে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। আর মনে রাখবেন, একটি দল আজকে মানুষের কাছে, মা বোনদের কাছে যে বলছে তাতে নাকি প্রতীকে ভোট দিলে নাকি বেহেশতে পাওয়া যায়। মা বোনেরা, আপনাদের জানতে হবে এই পৃথিবীর সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, এই দোজখ সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, বেহেশতের সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই বিষয়টি একমাত্র আল্লাহর কর্তৃত্বাধীন, অন্য কারোর হাতে তিনি ছেড়ে দেন নাই। এই ধরনের কোনো নজির পৃথিবীতে নাই যে কোনো প্রতীকে ভোট দিলে বেহেশতে পাওয়া যায়। এই কথাটি যারা বলে তারা যেমনি ভাবে পাপের সম্মুখীন হয় এবং এই কথাটি যারা বিশ্বাস করে তারা সম্মুখীন হয়। সুতরাং এই ধর্ম ব্যবসায়ীদের ভণ্ড কথা থেকে সতর্ক থাকবেন এই আহ্বান জানিয়ে পরিশেষে অভয়নগর বাগরপাড়া বসন্তিয়া যশোর নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রতীকের সপক্ষে যে গণতন্ত্র সৃষ্টি হয়েছে, আমি বিশ্বাস করি আপনাদের ভোটে, আল্লাহর রহমতে, আপনাদের সহযোগিতায় 12 ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে জনাব ফারাজি মতিয়ার রহমান মতি ভাই এমপি নির্বাচিত হবেন। সারা বাংলাদেশে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের কল্যাণ করবেন। এই আহ্বান জানিয়ে সকলের প্রতি আল্লাহর রহমত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। দেশপ্রেমিক জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব আলা জনিন্দ ইসলাম অমিত ভাই জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা জনাব ফারাজি মতিয়ার রহমান মতি ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ।